নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আমরা এমন একটি কাহিনী শুনব যেখানে একটি মহিলা তার জীবনে অত্যন্ত সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছিল। অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছিল, কিন্তু সে তার মুখে সর্বদা হাসি ফুটিয়ে রাখত। সবসময় লোকেদের সাহায্য করার ব্যাপারে এগিয়ে আসতো। সে সবসময় এই কথাটা মনে রাখত যে যাই হয়ে যাক না কেন, তার কৃষ্ণ ভগবান তার সাথে সর্বদা আছেন, এবং যতই খারাপ সময় আসুক না কেন কৃষ্ণ ভগবান তাকে সেই খারাপ সময় থেকে অবশ্যই বের করবেন। তাই তিনি মুখে সবসময় হাসি রেখে সকল কাজ করে বেড়াতেন। তার দৈনন্দিন নিত্যকর্মের মধ্যে এমন একটি কাজ ছিল যেখানে সে প্রত্যেক দিন 2টো করে রুটি বেশি বানাতো এবং সেই 2টো রুটি বাইরের দরজার সামনে রেখে দিত, যাতে কোনো ক্ষুধার্ত ভিক্ষুক বা কোনো পথচারী যদি রাস্তা দিয়ে যায় সেই রুটি 2টো খেয়ে যেন তাদের পেট ভরে। কিছুদিন ধরে তার ঘরের সামনে থেকে একটি ভিক্ষুক রাস্তা দিয়ে যেত এবং সঠিক সময়ে এসে সেই রুটি 2টি নিয়ে যেত এবং যাওয়ার সময় বলে যেত যে আপনি যা খারাপ করেন তা আপনার সাথেই থাকে, আর আপনি যা ভালো করেন তা আপনার কাছে আবার ফিরে আসে। আর এই লাইনটি ভিক্ষুকটি প্রত্যেক দিন এসে পুনরায় বলতো, আর মহিলাটি এই কথাটি শুনে অত্যন্ত রেগে যেত এবং ভাবত যে কেন আমার সাথে খারাপ কেন হবে, আমার সময় তো এমনই খারাপ যাচ্ছে, আমি এত বড় সংকটের মোকাবিলা করছি। তো এই ধরনের অনেক চিন্তা ভাবনায় তার মাথায় চলতো। সে ভাবত যেন কেউ এসে তাকে খোঁটা দিয়ে কথা বলছে, আর এটা যেন একটা নিত্যকর্মের মতো হয়ে গেছিল। কারণ সে জানতো যে বাইরে তো 2টি রুটি রাখাই থাকবে, এত চিন্তা করার দরকার নেই। তাই সে রাস্তায় বের হতো এবং সেই এক কথা বলতো এবং রুটি 2টি নিয়ে চলে যেত। মহিলাটি ভাবল যে এই ভিক্ষুকটি কি স্বার্থপর, রোজ খাবার পেয়ে কোথায় ধন্যবাদ জানাবে তা নয়, উল্টে আমাকে এইসব কথা শুনিয়ে যায়। মহিলার মাথা গরম হতো ঠিকই, কিন্তু সে আবার পরক্ষণে এটা মনে মনে ভাবত যে কৃষ্ণ তো আমার সাথে আছে, তিনি আমার সাথে ভালো অবশ্যই একদিন করবে। কিন্তু এরকম প্রতিদিন হতে হতে একদিন মহিলাটির মাথা এত গরম হয়ে গেছিল যে সে ভাবতে লাগলো এই রুটির মধ্যে বিষ মিশিয়েই দিই। দীর্ঘদিন ধরে সেই এই কথা বলে আমাকে খুব বিরক্ত করছে, আর নয়, আজকেই রুটির মধ্যে আমি বিষ মিশিয়ে সব খেলা শেষ করে দেব। মহিলাটি অত্যন্ত রেগে গিয়েছিল, তো সে আলাদা করে আটা মাখানো এবং যে 2টি রুটি সে বাইরে রাখত তার মধ্যে সে বিষ মিশিয়ে দিল। রুটি প্রস্তুত হওয়া মাত্রই যখন সে ঘরের বাইরে রুটি 2টি রাখতে যাবে তখন তার ভিতর থেকে একটা আওয়াজ আসলো যে এটা আমি কি করছি, আমি জীবনে আজ পর্যন্ত সব কিছু ভালো করেছি, আজ এত বড় পাপ আমি কি করে করব। অন্তরাত্মা থেকে এই আওয়াজ আসা মাত্রই সেই রুটি 2টি নিয়ে বাইরে আবর্জনা ফেলার জায়গায় ফেলে দিল। পুনরায় মহিলাটি আটা মাখল এবং নিয়ে বাইরে আগের মতোই দরজার সামনে রেখে দিল। কিছুক্ষণ পরে সেই ভিখারিটি আবার আসলো। ওই রুটি 2টি তুলে নিয়ে যাওয়ার সময় পুনরায় সে একই কথা বলে গেল যে আপনি যা খারাপ করেন তা আপনার সাথেই থেকে যায়, আর আপনি যা ভালো করেন তা আপনার কাছে আবার ফিরে আসে। এই যে মহিলাটি ছিল তার সন্তান 2 বছর ধরে অজ্ঞাত ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্তান 2 বছর আগে কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। সে সবসময় একটা প্রতীক্ষার মধ্যে থাকতো
যে কখন তার দরজায় একটা আওয়াজ আসবে এবং তার সন্তান দরজা খুলে তার কাছে ছুটে আসবে। সে সব সময় কৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করে চাইতো যে তার ছেলে যেন সুস্থ অবস্থায় তার কাছে আবার ফিরে আসে। ইতিমধ্যে একটি চমৎকার ঘটে গেল। তার সন্তান সেদিনই বিকেলবেলায় দরজার কড়া নাড়ল আর তার কাছে ফিরে আসলো। মহিলাটি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। মহিলাটি অত্যন্ত খুশি হয়ে উঠল এবং কৃষ্ণ ভগবানকে ধন্যবাদ জানাতে লাগলো। সে তার সন্তানকে জিজ্ঞাসা করতে লাগলো যে সে এতদিন কোথায় ছিল, কি খেয়েছিল, কিভাবেই বা ছিল। নানা প্রশ্ন সে করতে লাগলো। তার সন্তান বলে উঠল যে আমি তো নানান জায়গায় ঘুরে বেরিয়ে কাজ করেছি, বিভিন্ন রাজ্যের এদিক ওদিক ঘুরে শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছেছি। আমি হয়তো কালকেই চলে আসতে পারতাম, কিন্তু রাস্তায় এত ঠান্ডা লাগছিল যে আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম। আমি আর হাঁটতে পারছিলাম না। আমি অত্যন্ত দুর্বল অনুভব করছিলাম, তাই আমি রাস্তার পাশেই শুয়ে পড়েছিলাম। কিন্তু যখন আমার ঘুম ভাঙল তখন আমি অত্যন্ত খারাপ অবস্থায় ছিলাম। তখন এক ভিখারি ওখান থেকেই যাচ্ছিল এবং জানি না কি করে সেই ভিখারি দুটো রুটি এবং কিছু সবজি আমাকে দিয়ে চলে গেল। আমি সেই রুটি দুটো খেলাম এবং তারপরে আমি মনোবল ফিরে পেলাম চলার এবং চলতে চলতে ঘরে চলে আসলাম। সেই ভিখারিকে আমার অশেষ ধন্যবাদ যে আমার ওই রকম করুণ অবস্থায় আমাকে বাঁচিয়েছে, কারণ আমি হৃদয় অত্যন্ত দুর্বল বোধ করছিলাম, কারণ আমি বেশ কিছুদিন ধরেই কিছু না খেয়েছিলাম। মহিলাটির তার ছেলের এই কথা শুনে তার চোখে জল চলে আসে। মহিলাটি জিজ্ঞেস করলো যে সে ভিখারিটিকে দেখতে কেমন, তার বর্ণনা দাও আমাকে, সে কীরকম দেখতে। কারণ মহিলাটির মনে মনে সন্দেহ করছিলেন যে ওই সেই ভিখারিটি নয় তো, যে প্রত্যেক দিন তার কাছ থেকে দুটো রুটি নিয়ে যেত। ছেলেটি বলে উঠল যে ভিখারিটাকে তো বাকি ভিখারিদের মতনই দেখতে, কিন্তু সে একটা কথা বলে গেছিল যে খারাপ সাথেই থেকে যায় এবং ভালো আবার ঘুরে আসে। মহিলাটি ভগবানকে অশেষ ধন্যবাদ জানালেন এবং অনুভব করলেন যে সে তার অন্তরাত্মার সেই আওয়াজ শুনেছে বলেই আজকে তার সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পেয়েছে। যদি সেই মুহূর্তে সে তার মনের কথা না শুনতো তাহলে হয়তো সেই বিষাক্ত রুটি দুটি ভিখারিটি নিয়ে গিয়ে হয়তো তার সন্তানকেই খাওয়ার জন্য দিত এবং আমার ছেলেই হয়তো ওই দুটি রুটি খেয়ে মারা যেত, তাকে আর কোনোদিনও ফিরে পাওয়া যেত না। আমি পরে ওই ভালো রুটি রেখেছিলাম বলেই আজ সে জীবিত। এটাই জীবনের সার, একেই বলে কর্মের লীলা। আপনি কোনোদিনও কর্মফলের হাত থেকে মুক্তি পাবেন না। যেমন আপনি আজ করেছেন ঠিক তেমনই একদিন ঘুরে আপনার সাথে হবে। তারপরের দিন থেকে মহিলা সেই ভিখারিটির জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু তারপর থেকে আর সেই ভিখারি কোনোদিনও আসেনি এবং মহিলাটি বুঝতে পারে যে ওই ভিখারি কোনো সাধারণ ভিখারি নয়। ভগবান প্রতিদিন তার বাড়িতে এসে তার পরীক্ষা নিয়েছেন। তিনি এটা ভেবে আফসোসও করেন যে কেন তিনি দুটো রুটির মধ্যে বিষ দিতে চেয়েছিলেন। তার কাছে এখন পুরো জিনিসটাই পরিষ্কার হয়ে যায়। তাই বন্ধুরা, ঈশ্বর কোন বেশে এসে আমাদের বাড়িতে এসে আমাদের পরীক্ষা নেয় আমরা সেটা বুঝতে পারি না। এরকম বহুবার হয়েছে যখন ঈশ্বর ভিক্ষুক সেজে তার ভক্তের পরীক্ষা নিয়েছেন। তাই বাড়িতে কোনো ভিখারি এলে তাদেরকে খালি হাতে ফেরাবেন না এবং তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। হয়তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষুকের বেশে এসে আপনার পরীক্ষা নিচ্ছেন। আর মনে রাখবেন, কর্মের ফল আপনি অবশ্যই
কখনো না কখনো ফিরে পাবেন, সেটা ভালো হোক বা খারাপ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। কিছু অনুপ্রেরণামূলক উক্তি: বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। নষ্টদের কোনো দল নেই, এরা স্বার্থের জন্য সকল পরিচয়ে পরিচিত হতে চায়, যা তাদের স্বার্থের অনুকূলে যায়। পাখি উড়ে গেলেও পলক ফেলে যায়, আর মানুষ চলে গেলে স্মৃতি ফেলে যায়। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। যদি একটি গাছ কাটার জন্য 8 ঘন্টা সময় থাকে, তাহলে উচিত কুড়ুল ধার করার জন্য 7 ঘন্টা ব্যয় করা। ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রক্রিয়া, আবার কারোর জন্য স্বল্প, কিন্তু কষ্ট দুটোতেই সমান। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত। আপনার জন্য মূল্যবান সময় যারা দেবে তাদের প্রতি কোনোদিনও রাগান্বিত হবেন না, আর তাদের প্রতি সবসময় অহেতুক অভিযোগ করবেন না।